নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো অবৈধ নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুর নিগমের লাগাতার অভিযান চলছে। শুক্রবার শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটের অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুর নিগম। মনের জোর আর জেদ থাকলে যে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না, তা প্রমাণ করল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। প্রতিদিন মুদির দোকান চালিয়ে মাধ্যমিকে জেলায় প্রথম ইন্দিরা কলোনির বাসিন্দা কৌশিক ঘোষ। অপরদিকে ইন্দিরা কলোনিতেই দিদার বাড়িতে থেকে মাধ্যমিকের ফলে বিদ্যালয়ে প্রথম প্রিয়াশ্রী ভৌমিক। প্রতিদিন মুদির দোকান চালিয়ে জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেল কৌশিক ঘোষ। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা কলোনির বাসিন্দা কৌশিকের বাবা বিপ্লব ঘোষ পেশায় টোটো চালক। শহরের সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৌশিক এবছরের মাধ্যমিক পরীক্ষায় 684 নম্বর পেয়েছে। নিত্যদিন অভাবকে সঙ্গী করেই পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে কৌশিককে। বাড়ির সামনের মুদির দোকান চালাতে হয় তাকেই। আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে কৌশিক। কৌশিকের এই স্বপ্ন বাস্তবায়িত হতে যাতে কোনো সমস্যা না হয়, সেই অঙ্গীকার নিয়ে তার পাশে দাঁড়াতে শনিবার সকালে কৌশিকের বাড়িতে উপস্থিত হন সিপিআইএম সদর পশ্চিম এরিয়ার সদস্যরা। ছিলেন এরিয়ার সম্পাদক শুভাশিস সরকার, সানন্দ সরকার, আব্দুল করিম, বিশ্বজিৎ মালাকার, চিত্তরঞ্জন রায়, এলাকার সিপিআইএমের পঞ্চায়েত সদস্যা কল্যাণী সরকার প্রমুখ। এদিন কৌশিকের বাড়িতে পৌঁছান এবিটিএর নেতৃত্বরাও। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ রায়, কৌশিক গোস্বামী প্রমুখ। কৌশিকের আগামী দিনের চলার পথ যাতে আরও উজ্জ্বল হয় এবং তার আরও সাফল্য কামনা করছেন সিপিআইএমের সদর পশ্চিম এরিয়া সম্পাদক শুভাশিস সরকার। যে কোনো সমস্যায় কৌশিকের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে বলে জানায় কৌশিক। মাত্র 2 নম্বরের জন্য রাজ্যের মেধা তালিকায় স্থান না পাওয়ার আক্ষেপ রয়েছে কৌশিকের। কৌশিকের এই সাফল্যে খুশি তার মা, গোটা পরিবার এবং এলাকার মানুষ। নমস্কার, আমার নাম কৌশিক ঘোষ। আমি সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এবং কালকে তার ফল প্রকাশ হয়েছিল। আমার মোট প্রাপ্ত নম্বর 684। এই সফলতা আমি খুশি, কিন্তু মনের মধ্যে একটু দুঃখ রয়ে গেছে সেই 2 নম্বরের জন্য। সেই 2 নম্বর পেয়ে গেলে আমি মেধা তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে পারতাম। যাই হোক, পরবর্তীকালে এই 2 নম্বরের খামতিটুকু যাতে আর না হয়, উচ্চ মাধ্যমিকে যাতে আরও ভালো রেজাল্ট করতে পারি, এই আশা রাখবো। তো আশা কি? উচ্চ মাধ্যমিকের পর আমি নিট দিয়ে ডাক্তারি লাইনে যেতে চাই। তুমি কি করে পড়াশোনা করতে? পড়াশোনার সেরকম বাধা ধরা নিয়ম ছিল না, সবসময়ই পড়তাম। ওই আর কি খাওয়া এবং স্নান করার ব্রেকটুকু, ব্যাস। তুমি সাথে দোকানদারি করতে? হ্যাঁ, সারাদিন বলতে বছরের বেশিরভাগ সময়টা দোকানে পড়াশোনা করেছিলাম। সকালবেলাটা পুরোটাই এবং বিকেলবেলা মাঝে মাঝে মার সাথে বসতাম এবং টেস্টের পর 1 মাস বাড়িতে পড়েছিলাম। ছেলে ঝাপ বলে আপনার কেমন লাগছে? আমি খুব আনন্দিত। যেমন কষ্ট করেছি তেমন ফল দিয়েছে ও। সারাদিন রাত কষ্ট করেছি ওর পিছনে। 2 বছর আমরা কোথাও ঘুরতে যাইনি ছেলের জন্য। বলেছি যে চল বাবু একদিনের জন্য ঘুরে আসি। ছেলে বলছে না মা, এখন যাব না, মাধ্যমিক হয়ে গেলে তারপরে যাব। তাও মাধ্যমিক হয়ে গেছে, তাও নিয়ে যেতে পারিনি। তো স্যাররা আবার টিউশন শুরু করে দিয়েছে। আমি এখানকার পঞ্চায়েত সদস্য কল্যাণী সরকার। আমি সত্যিকার খুবই খুশি যে আমারই এখানে আমারও স্কুল ইন্দিরা গান্ধী কলোনি এমএসকে। তো আমারই স্কুলের পাশে এবং আমার একদম সংলগ্ন এলাকা ইন্দিরা কলোনি। তো ওর মাকে আগে থেকেই চিনি, কথাবার্তা সবই পরিচয় ছিল আগে থেকেই। ছেলেকেও চিনি, কিন্তু নামটা জানতাম না আর কি। তো কালকে যখন জানতে পারলাম যে ও এত ভালো রেজাল্ট করছে, এটা আমাদের ইন্দিরা কলোনির জন্য এবং সারা জলপাইগুড়ি এবং পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যই গর্বিত। তার সঙ্গে তো স্কুল রয়েই গেছে। তো আমি চাই যে ভবিষ্যতে ও আরও আমাদের সবাইকে ভালো রেজাল্ট করে ও আরও আমাদের গৌরবান্বিত করুক এবং ওর জীবনটা সাফল্যে ভরে যাক, আরও জীবনটা সুন্দর হয়ে উঠুক। যদি কোনো সহযোগিতা দরকার হয় ভবিষ্যতে পড়াশোনার জন্য, তাহলে আমরা যাতে তাদেরকে সব রকম সহযোগিতা করতে পারি। কৌশিক আমাদের জলপাইগুড়ির গর্ব, আমাদের সোনাউল্লা বিদ্যালয়ের ছাত্র। এবছর আমাদের জলপাইগুড়ি জেলায় সে প্রথম স্থান অধিকার করেছে। তার এই সাফল্য আমরা ভাগ করে নেওয়ার জন্যই তার সঙ্গে এসেছি আজকে তার কাছে, তার বাড়িতে।
ফলে আমরা চাই যে আগামী দিনে ওর এই সাফল্য আরও যাতে আমরা গর্বিত হতে পারি, ও যাতে আরও বড় সাফল্য পায় ওর পড়াশোনার ক্ষেত্রে, ওর আগামী দিনের পথ চলার ক্ষেত্রে। এই এলাকাকে ও গর্বিত করেছে, এই এলাকার পঞ্চায়েত সদস্য তারাও এখানে আছে, এখানকার শিক্ষক সমাজের যারা প্রতিনিধি তারাও আছে, আমাদের সঙ্গে এসছে। ফলে আমরা চাই যে ও আরও বড় হোক, আরও এগিয়ে যাক, এবং আমরা ওকে কথা দিয়ে গেলাম যে আগামী দিনে ওর যে পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে ওর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয়, যে কোনোভাবে আমরা ওর পাশে থাকার চেষ্টা করব, ওকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা জানি যে আগামী দিনে ও আমাদের যে সমাজ, আমাদের এই পরিবার, আমাদের এই পাড়া, আমাদের জলপাইগুড়ি, আমাদের গোটা বাংলাকে ও আরও গৌরবান্বিত করবে, আরও উজ্জ্বল করবে। আমরা এটাই আমাদের হচ্ছে কামনা। ওনার বাবা কী করে? আমরা যা এসে শুনলাম যে ওর বাবা এখানে একটা ছোট দোকান আছে, ও নিজেও সেই দোকানে বসতো, কাজ করতো, মানে দোকানদারি করতো, তারপরেও পড়াশোনা করতো এবং এত বড় সাফল্য পেয়েছে। ওর বাবা টোটোও চালাতো, ফলে একটা পারিবারিক অভাব অনটনের মধ্যে দিয়েই ও কিন্তু এই জায়গায় এসছে। ফলে অবশ্যই এই এলাকার মানুষ হিসাবে, এই অঞ্চলের মানুষ হিসাবে, জলপাইগুড়িবাসী হিসাবে আমাদের দায়িত্ব যে ওকে এগিয়ে নিয়ে যাওয়া। নাম? সুভাষিস সরকার, CPIM সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক। দিদার কাছে থেকে সেখান থেকেই পড়াশুনো করে মাধ্যমিকে ভালো ফল করল পিয়াশ্রী ভৌমিক। সাধারণ পরিবারে দিদার কাছে মানুষ ছোট থেকেই সব পরিস্থিতির মধ্য দিয়ে পড়াশুনো করে নিজের চেষ্টায় এবার জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে 610 নম্বর পেয়ে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করল পিয়াশ্রী ভৌমিক। আর এই নম্বরই বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর। আর এই নম্বরে সে তেমনভাবে খুশি হতে পারেনি, কারণ তার আশা ছিল আরেকটু। তার বাড়ি ইন্দিরা কলোনিতে, আর সেখানেই তার দিদার বাড়ি। ছোট থেকেই পড়াশোনা করে প্রিয়াশ্রী আজকের এই সাফল্য পেয়েছে। বাড়ির পুরো সাপোর্ট ও বিদ্যালয়ের সাহায্য নিয়েই সে এত দূরে গিয়েছে। তার ইচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে আর আগামী দিনে উচ্চ মাধ্যমিকে আরও ভালো ফল করবে। বড়বাড়ি স্কুলে পড়তো? হ্যাঁ, ছোট থেকেই পড়তাম, 1 থেকে একেবারে মাধ্যমিক দিয়েছি। তো তুমি কত পেয়েছো সর্বোচ্চ নাম্বার? আমি পেয়েছি 610। কোন কোন সাবজেক্টে কি পেয়েছো জানা আছে? হ্যাঁ, অঙ্কতে পেয়েছি 90 আউট অফ 100, ইংলিশে 77 আউট অফ 100, লাইফ সায়েন্সে 80 আউট অফ 100, ফিজিক্যাল সায়েন্সে 91 আউট অফ 100, জিওগ্রাফিতে 92 আউট অফ 100, আর বেঙ্গলিতে 90 আউট অফ 100। আচ্ছা, কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? আপাতত সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। এই যে এই সাফল্যের পিছনে তোমার শিক্ষক কজন ছিল আর স্কুল? হ্যাঁ, অবশ্যই স্কুল কর্তৃপক্ষ আমার অনেক সাহায্য করেছে আমায়, এবং অবশ্যই আমার টিউশন স্যারেরা অনেক আমাকে সাহায্য করেছেন, এবং আমি বাড়ি থেকেও অনেকটা হেল্প পেয়েছি। ওনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন জন্যই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমি আশা করেছিলাম যে আরেকটু হতো, মানে আরেকটু হবে হয়তো, তো এটুকুই পেলাম। তো আশা করব বা চেষ্টা করব যে উচ্চ মাধ্যমিকে আরও যাতে ভালো ফলাফল করতে পারি। বাড়ি কোথায়? বাড়ি ইন্দিরা গান্ধী কলোনি, জলপাইগুড়ি। কি নাম? পিয়শ্রী ভৌমিক। হ্যাঁ, আমাদের স্কুলে এবছর সর্বোচ্চ নাম্বার পেয়েছে 610, পিয়শ্রী ভৌমিক। তো ও আমাদের স্কুলে একদম ছোট থেকেই ছিল, ক্লাস 5 থেকে আমরা ওকে পেয়েছি। ওর রেজাল্টটা আরেকটু ভালো হলে ভালো লাগতো। ওর ইংলিশের নাম্বারটা একটু কম আছে এবং লাইফ সায়েন্সের নাম্বারটা একটু কমে গেছে। ও রিভিউ করবে দুটো সাবজেক্টে, এই আরেকটু ভালো হলে ভালো হতো। 610 আছে। আর্থিক পরিস্থিতি কেমন রয়েছে? আর্থিক পরিস্থিতি হচ্ছে ওর মা বাবা থাকেন বালুরঘাটে, ও এখানে থাকে ওর দিদার কাছে, দিদার বাড়িতে। আর্থিক পরিস্থিতি তো বুঝতেই পারছেন যে মা বাবা রাখতে পারেননি জন্য দিদার কাছে থেকেও মানুষ, এবং ছোট থেকেই ও দিদার কাছে আছে। বাবার একটি ছোট বিজনেস আছে, একেবারেই ছোট বিজনেস। আচ্ছা, তো কেমন লাগলো আজকে ওর সাফল্যে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনার নাম দিদি? আমার নাম মিতালি চ্যাটার্জি। স্কুলের কোন দায়িত্বে আছেন? অ্যাসিস্ট্যান্ট টিচার। শনিবার অচেনা আন্টার্কটিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের শতবর্ষ ভবনে। বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গের জলপাইগুড়ি শাখার উদ্যোগে
সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের শতবর্ষ ভবনে একটি বিজ্ঞান সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হলো। অনুষ্ঠানে জলপাইগুড়ি শহরের 17টি বিদ্যালয় এবং 4টি কলেজের প্রায় 300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকা, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, চিকিৎসক, পরিবেশবিদ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডক্টর বিপুল চন্দ্র সরকার মহাশয়। স্বাগত ভাষণ দেন অধ্যাপক ডক্টর কনককান্তি বৈশ্য এবং সেমিনারের প্রধান বক্তা কলকাতা বিশ্ববিদ্যালয় পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান 39তম আন্টার্কটিকা অভিযানের সদস্য অধ্যাপক ডক্টর পুনর্বাসু চৌধুরী। প্রজেক্টরের মাধ্যমে আন্টার্কটিকা অভিযানের সচিত্র বর্ণনা, অচেনা আন্টার্কটিকা শীর্ষক সেমিনারকে প্রাঞ্জল করে তুলেছেন ডক্টর চৌধুরী। সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনারের উদ্যোক্তা সোনাউল্লাহ বিদ্যালয়ের রসায়ন বিষয়ের শিক্ষক ডক্টর আশিস ব্যানার্জিকে। আজকে আমরা অচেনা আন্টার্কটিকার উপর একটা আলোচনা চক্র হবে। আমরা জানি যে পরিবেশের খামখেয়ালি, কোথাও অতিবৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি নেই। এটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্টের উপর, পরিবেশের অ্যাওয়ারনেসের উপর একটা বিজ্ঞান ভারতী জলপাইগুড়ি শহরে এই প্রোগ্রামটা আয়োজন করেছে। বাচ্চাদের মধ্যে যারা আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের অভিভাবক, আমরা কোথাও একটা ভাবনা আসছে পরিবেশ নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। আগামী দিনকে সুরক্ষা করতে হবে। আন্টার্কটিকা হচ্ছে রিমোট কন্ট্রোল অফ দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট, ওখান থেকেই সব কন্ট্রোলিং হয়। আন্টার্কটিকাতে বরফ গলছে। হ্যাঁ, বরফ গলছে। এটাতে কতটা এই হিমালয় অঞ্চলে প্রভাব পড়বে কি মনে হয় আপনাদের? এটা টেকনিক্যাল স্যারকে জিজ্ঞাসা করুন, উনি খুব ভালো বলতে পারেন। উনি প্রচুর স্লাইড নিয়ে এসছেন। ডক্টর পুনর্বাসু চৌধুরী, এনভায়রনমেন্টাল বায়োলজিস্ট, উনি পোস্টডক করেছেন বাইরে। উনি বেশ কিছুদিন অ্যান্টার্কটিকাতে ছিলেন, তো ওনার অভিজ্ঞতা ইত্যাদি উনি খুব সুন্দর বলবেন। এটা উনি খুব এই ধরনের প্রোগ্রামের প্রয়োজন মনে হলো কেন এখন? প্রয়োজন মনে হলো, আমরাও বুঝতে পারছি একটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কোথায় এই যে ক্লাইমেটের একটা আনসার্টেনিটি হচ্ছে। তো মনে হলো যে ঠিক আছে, আমাদের এই অ্যাওয়ারনেসটা আমাদের আগামী দিনের সুরক্ষার জন্য আমাদের যে যুবা পিঢ়ি তাদেরকে এগিয়ে আসতে হবে। তো এই অ্যাওয়ারনেসটা খুব দরকার। সরকার হয়তো নিচ্ছে, সেটা সরকার মতো নেবে। বিভিন্ন এনজিও যারা সামাজিক সংগঠন, তাদেরও এগিয়ে আসতে হবে। সেই ভাবনা থেকে আমরা এই। আপনার নাম আর পরিচয়টা? আমি ডক্টর কনককান্তি বৈশ্য, বিজ্ঞান ভারতীর উত্তরবঙ্গের সংযোজক, কাশিয়ান কলেজে গণিতের অধ্যাপক। শনিবার ওদলাবাড়ির ঘিস সেতু সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত পরিচয় তরুণীকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ালো। শনিবার সকাল থেকেই মাল ব্লকের ওদলাবাড়ির ঘিস সেতু সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত পরিচয় তরুণীকে ঘুরে বেড়াতে দেখা যায়। বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় কয়েকজন মহিলা প্রাতঃভ্রমণের সময় ওই তরুণীকে দেখতে পান এবং তার নাম ও ঠিকানা জানতে চাইলেও তিনি স্পষ্ট করে কিছুই বলতে পারেননি। প্রথমে তরুণী একাধিকবার নিজের বাড়ি শিলিগুড়ি এবং কোচবিহার বলে বিভ্রান্তিকর তথ্য দেন। কথাবার্তায় তার মানসিক বিভ্রান্তির ইঙ্গিত স্পষ্ট ছিল। পরে জানা যায় তার নাম সুবর্ণা দাস। তবে তিনি নিজের সঠিক ঠিকানা জানাতে না পারায় তাকে বাড়ি পাঠানো সম্ভব হয়নি। বর্তমানে সুবর্ণা ঘিসবস্তি এলাকার এক স্থানীয় মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্থানীয়দের তরফ থেকে ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। তরুণী কিভাবে এই এলাকায় এলেন তা তিনি নিজেই জানাতে পারছেন না। এদিকে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে, তরুণী কি আদৌ মানসিক ভারসাম্যহীন, নাকি কেউ তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনে ছেড়ে গেছে? প্রশাসনের তরফে দ্রুত হস্তক্ষেপ করে তরুণীর সঠিক পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তার সুরক্ষা নিশ্চিত করার দাবি তুলেছেন স্থানীয়রা। নাম কি? বাড়ি? কুচবিহার। আচ্ছা, কুচবিহার কোথায়? শিলিগুড়ি, কুচবিহার। বাড়িতে কে কে আছে? তোমার মা বাবার নাম জানো? কোনো মোবাইল নাম্বার জানো? কি করে আসলা এদিকে? বা গাড়িতে এসছো? কিসে আসছো? হাইটে? বাড়ি যাবা না? বাড়ি যাবা? কথা বলো। বাড়ি যাবা? ওইখানে আমাদের পিছনে গেছে, আর ওরা ওকে বলতেছে তোরা যা,
তাও আমাদের পিছনে আসতেছে। আমরা কত লুকায় আসছি, তা ওদের পিছনে আমাদের বস্তিতে তখন একটা দিদি আসতো, দিদিটা বললো আমি বাড়িতে রাখবো, নিয়ে আসো। তখন আমরা গিয়ে আবার ওই পুলের ওই দিক থেকে নিয়ে আসছি। আর আমরা বাড়ি বললাম তোর বাড়ি কোথায়, তো বলতেছে যে আমার বাড়ি কুচবিহার আর শিলিগুড়ি, আর বলতেছে ওর নাম কি মনে হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন না? সুবর্ণা রয়। ও বলছে কি আমি ওই হাপ্পারে ওইখানে ছিলাম, আমার কাকু নিয়ে আসছিল। কি মনে হচ্ছে তোমাদের? একজন মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে কি? এখন আমরা দেখি নাই আর কি করে বলবো। আচ্ছা, কি চাচ্ছেন এখন? একটা দিদি নিয়ে আসছি, ওদের বাড়িতে এখন আসে। ওদের পরিবার যদি আসে তাহলে নিয়ে যায়, আসে তাহলে নিয়ে যেতে পারে। আচ্ছা, কোন জায়গায় পাওয়া গেছে? এটা ঘিসপুর। এখন বর্তমানে কোথায় রয়েছে? এখন ঘিসু নদীতে আছে। তোমার নাম? আমার নাম মনমোহন সেন। তোমার? বিনীতা আলিপ্ত। শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল পুর নিগম। অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে একটি বিল্ডিংয়ের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। কিছুদিন আগে পুর নিগম অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। এরপর সেই বিল্ডিং মালিককে নোটিশ দেওয়া হয়, কিন্তু এরপরও অবৈধ নির্মাণ ভাঙেনি মালিক। শুক্রবার পুলিশ নিয়ে এলাকায় পৌঁছান শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা। এরপর সেখানে অবৈধ নির্মাণ ভাঙা হয়। পুর নিগমের এই সিদ্ধান্তে খুশি শেঠ শ্রীলাল মার্কেট ব্যবসায়ী সমিতি। বাজারে থাকা আরও অবৈধ নির্মাণও ভাঙা হোক বলে দাবি করেন ব্যবসায়ী সংগঠনের সম্পাদক খোকন ভট্টাচার্য। যদিও ওই বিল্ডিং মালিকের দাবি বিল্ডিংটি পুরনো হয়ে যাওয়ায় মেরামতের কাজ চলছিল। अपनी दुकान मेरी होटल बिना के नीचे वो बंद कर रखा हूँ, लेकिन मेरे भाइयों की जो है ये मतलब विचार है कि ये यहाँ से चला जाए, क्योंकि उन्होंने पहले भी मेरे माँ पिताजी के साथ अत्याचार किया, माँ को बिना दवाई पानी के मार दिया, और वो चाहते थे कि ये भी पागल हो जाए, सब प्रॉपर्टी हम लोग ले लें। अब मैं जब अपनी बिल्डिंग को देख रेख कर रहा हूँ, मेरा लीगल राइट है, पेपर है, सब कुछ है। SDO के पास ये मैंने कोर्ट का ऑर्डर भी मैंने म्यूनसिपलिटी में दिया हुआ था, उसको देखिए, और इसका कॉपी भी दिया हुआ था। उसके बाद भी इन्होंने, मैं अपने सिक्योरिटी के लिए गेट लगा रहा था, उस गेट को इन्होंने बोल के कि छात बना रहे हो, तोड़ दिया। उसके बाद सीढ़ी तोड़ दी, जो मैं रिपेयर करके ठीक किया, और अब जो है मेरे साथ अत्याचार तो हो ही गया। तो मैं ये आप लोग से रिक्वेस्ट करूँगा कि आप लोग न्याय दिलवाइए। आप लोग मीडिया हो, कोर्ट हो, एक किस्म के 4 पाए होता है जिसमें मिला के कोर्ट मीडिया, उसमें एक है। आप लोग को नोटिस मिला था पहले? नोटिस मिला था, मैं हेयरिंग में गया था, सब पेपर दिखाया, समझाया, रिक्वेस्ट किया। पुराना बिल्डिंग है, आप लोग देख लीजिए पुराना बिल्डिंग कैसा हालत में है। मैंने वहाँ रंग करा रहा, पीछे जाके एक बार फोटो लीजिए, देखिए रंग करा रखा है, वहाँ भाड़ा बंधा हुआ है, और मैंने इन लोगों से 1 रुपया भी नहीं लिया है। फिर भी ये लोग काम करवा रहे हैं, उसका कोई परमिशन लिया था? तो रिपेयरिंग वर्क में मैडम परमिशन, आप बताओ, आप रंग करवाना, रूम बन रहा है साइड से, मतलब जो आप बनवा रहे हैं रूम नहीं बन रहा है मैडम, वो बन रहा है, गेट लगाने के लिए टीलर देना पड़ेगा। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। হাসপাতালে মৃত্যু হলো এক রোগীর। সে সময় কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে উপস্থিত না থাকায় ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা এবং বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই জলপাইগুড়ি জেলার নাগরাকাটা লুকসান বাজারের সন্দীপ কুমার গুপ্তা নামে এক ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন লুকসান হাসপাতালে নিয়ে আসেন। সেই সময় কর্তব্যরত ডাক্তার হাসপাতালে ছিলেন না বলে অভিযোগ। প্রায় 1.5 ঘন্টা অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় রোগী পড়ে থাকে বলে অভিযোগ।
এরপর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর পরিবারের লোকজন ওই রোগীকে নিয়ে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই রোগীর আত্মীয় পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা কর্তব্যরত তথা অনুপস্থিত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার। মালবাজার থেকে ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ। তারা রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালান। বিক্ষুব্ধ জনতা দাবি জানান অবিলম্বে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককেও সরিয়ে নিতে হবে। এ নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ইরফান মোল্লা হোসেন বলেন, লুকসান হাসপাতালে 2 জন ডাক্তার রয়েছেন, তাদের 24 ঘন্টা ডিউটি করার কথা। ঘটনার সময় কি হয়েছিল সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। आज ये कैसा है लुकसान हॉस्पिटल का कि एक तो डेट किया है कि जिंदा है वो साबित करने के लिए यहाँ कोई नहीं है इस हॉस्पिटल में, लुकसान हॉस्पिटल में। आज पेशेंट वैसे पड़ा हुआ है, वो जिंदा है कि मर गया है वो भी साबित नहीं कर पा रहा है ये लुकसान हॉस्पिटल। किस लिए इतना बड़ा बिल्डिंग, हम ये पूछना चाहते हैं सरकार से, यहाँ का MLA यहाँ का ये सबसे पूछना चाहते हैं किस लिए इस बिल्डिंग को खड़ा किया है। इसका अनुसार हम लोग जा नहीं पाते बाहर कि लुकसान हॉस्पिटल है, पहले यहाँ जाते। आज यहाँ लाए जिंदा है कि मरा हुआ है क्या कंफर्म नहीं कर पा रहे। किस लिए आम जनता को उठना पड़ेगा, या तो हॉस्पिटल बंद कर दो या तो सेवा चालू करो। आज एक जान का जान गया है, कल माथा फूट जाने से भी यहाँ पर कोई डॉक्टर नहीं है जो एक इलाज कर देगा, एक सिलाई कर देगा। किस लिए हॉस्पिटल खोल के रखा है इतना बड़ा। उसका तो चल रहा था, टोटो से लेकर अपना इच्छा से जा रहा है अभी हम लोग, यहाँ कोई नहीं देखने वाला, कोई डॉक्टर नहीं मिला, कोई नहीं है यहाँ। हम लोग अपना इच्छा से आए, अपना इच्छा से जा रहा है। पेशेंट जिंदा है मरा हम लोग को कुछ मालूम नहीं अभी, हम लोग इच्छा से आ रहा है, इच्छा से जा रहा है अपना अभी। মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘার জগন্নাথ দেবের পুজোর প্রসাদ বিতরণ করা হলো জলপাইগুড়িতে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘার জগন্নাথ দেবের পুজোর প্রসাদ ও ছবি জলপাইগুড়িতে বাড়ি বাড়ি বিলি করছে তৃণমূল। জলপাইগুড়ির পাহাড়পুর পাতকাটা কলোনি এলাকায় ওই প্রসাদ বিলি করেন তৃণমূল কর্মীরা। সৈকতনগরী দীঘায় প্রভু জগন্নাথ দেবের প্রসাদ ও ছবি পেয়ে আপ্লুত জলপাইগুড়িবাসী। পেলেন কি বিষয় বলেন। এটা দীঘাতে যে জগন্নাথ ধামে উদ্বোধন হয়েছে সেই প্রসাদ দিদি আমাদের জলপাইগুড়িতে আমাদের নির্দিষ্ট পাহাড়পুর জিপিতে এসে পৌঁছেছে। সেই আমাদের সংগঠনের ভাই বা বন্ধুরা আমাদের এখানে পৌঁছে দিতে এসছে আমাদের জিপিতে আর কি। কেমন লাগছে যে দীঘায় না গিয়ে ভালো লাগছে, দীঘায় না গিয়ে এই প্রসাদ পাবো সেটা তো আশাতীত এটা আর কি, এটা ভাবতেই পারিনি আমরা এটা পেয়ে যাব। তাহলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, অবশ্যই দিদিকে ধন্যবাদ, জয় জয়কার দিদি আমাদের, জয় জগন্নাথ দিদির জন্য। কি নাম? আমার নাম শিলা দাস। শিলিগুড়ি পৌর নিগমের 6 নম্বর ওয়ার্ডে হিলকাট রোডের পাশে একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটল শনিবার। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় SSB। বিশাল আয়তনের এই গুদামে পরিত্যক্ত জিনিসপত্র রাখা হতো। আচমকাই গুদামে আগুন লেগে যায়। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ এবং শিলিগুড়ি দমকলের 3টি ইঞ্জিন। হিলকাট রোডে এই অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে আগুন নেভাতে দমকল বিভাগকে সাহায্য করতে হাত বাড়ায় SSBর জওয়ানরা। প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায় পার্শ্ববর্তী এলাকা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কি করে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। বিহারের নির্বাচনী প্রচারে এসে বাগডোগরা বিমানবন্দরে হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। জাতিগত জনগণনা নিয়ে তার মন্তব্য, আমরা এর দাবি করেছিলাম, এটা জরুরি। কেন্দ্রীয় সরকারের কাছে জাতিগত জনগণনা কবে শুরু ও কবে শেষ এবং কবে লাগু হবে তা জানতে হবে। ভারতের জন্য এটি খুব প্রয়োজন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাউদ্দিন বলেন, ওয়াকফ আইন নিয়ে অশান্তি হওয়া উচিত নয়। বিজেপি সাংবিধানিক বিরোধী আইন তৈরি করেছে। অল ইন্ডিয়া মুসলিম এর বিরুদ্ধে আন্দোলন করছে, আমরাও করছি। পহেলগাঁও নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সমস্ত বিরোধী দল প্রধানমন্ত্রীর সঙ্গে আছে।
পাকিস্তান সন্ত্রাসবাদের মদদ দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে বলেই অভিমত ওয়াইসির। ভারত সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যা সিদ্ধান্ত নেবে তা দ্রুত নেওয়া হোক বলেই মন্তব্য করেন আসাউদ্দিন ওয়াইসি। हमारी पार्टी ने 2021 से इस बात पाकिस्तान से हम देखते हैं कि टेररिस्ट आते हैं भारत में और आकर इस तरह की उन्होंने बड़ी गंदी हरकत की कि उन्होंने पहले महिलाओं को, बच्चों को अलग किया, फिर मर्द लोगों को अलग किया और फिर उनका मज़हब पूछा और जब उन्होंने कहा कि उनका धर्म हिंदू है तो उनको गोली मार दी। तो ये तो बहुत ही गंदी हरकत और जितना भी इसको कंडेम किया जाए कम है। हम फिर से कहते हैं कि भारत सरकार को, उन परिवारों को, बल्कि देश ये जानना चाहता है कि उन आतंकवादियों को और उन आतंकवादियों को जो मुल्क पाकिस्तान सपोर्ट कर रहा है उनके खिलाफ भारत सरकार अपने तरीके से जो एक्शन लेना चाहती है ले, हम तो सपोर्ट करेंगे। सर पाकिस्तान में वागा जो है अब्बास हो गया। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত 9 মাসের ছোট্ট শিশু মোহাম্মদ রিসান, সাহায্যের আর্জি বাবা মায়ের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণজোত এলাকার দিনমজুর আনিসুর রহমান ও তার স্ত্রীর একমাত্র সন্তান রিসান। পরিবার সূত্রে দাবি, জন্মের পর সুস্থ থাকলেও কিছুদিন আগেই হঠাৎ জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে ধরা পড়ে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। প্রথমে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসা শুরু হলেও ডাক্তাররা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য রিসানকে জরুরি ভিত্তিতে মুম্বাইয়ের একটি বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু খরচের পরিমাণ এতটাই বেশি যে সাধারণ দিনমজুর বাবা মায়ের পক্ষে তা একা বহন করা সম্ভব নয়। একরত্তির জীবন বাঁচাতে দুয়ারে দুয়ারে ঘুরছেন বাবা মা। যদিও এলাকার কিছু যুবক এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বাড়ি বাড়ি ঘুরে তুলে নিচ্ছেন সাহায্য, কিন্তু এখনও অনেক টাকার দরকার। পরিবারের তরফে জানানো হয়েছে, যেহেতু চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রয়োজন, তাই অনেক টাকার দরকার। কোনো সহৃদয় ব্যক্তি, সংস্থা বা সরকারিভাবে যদি সাহায্য পাওয়া যেত তাহলে ছেলের চিকিৎসা করা সম্ভব হতো। পরিবারের সাথে যোগাযোগের নম্বর 7866851846। দিদি আপনার নাম কি? নাম মরিয়ম নেসা। মরিয়ম নেসা। ছেলেটা মেয়ে? ছেলে। কয় মাস? 9 মাস। কি হয়েছে ছেলে? আগে খাস সর্দির সমস্যা ছিল, খাস সর্দি 5 দিন মেডিকেলে ভর্তি ছিলাম, তারপরে নাসিবনে ভর্তি ছিলাম। নাকি ওই খাস সর্দিটা কমে না, খাস সর্দিতে মেডিকেল থেকে কলকাতা মানে অনেক জায়গা দেখানো। এরপরে কি ধরা পড়লো? এখন বলছে কলকাতাতে ব্লাড ক্যান্সার। কোন জায়গাটা? কলকাতা কোথায় নিয়ে গেছে? কলকাতা। আচ্ছা, কিভাবে জানতে পারলাম? কতদিন আগে এটা আগেতে বুঝতে পারি না। খাস সর্দি আমরা চিকিৎসা অনেক জায়গায় করছি, আগে বুঝতে পারি না এটা। আর এরকম কলকাতা নিয়ে গেছি, কলকাতাতে ওখানে বলছে এরকম ব্লাড ক্যান্সার। আপনার হাজবেন্ড কি কাজ করে? এখন কি বলছে ডাক্তার, কোথায় নিয়ে গেলে চিকিৎসা হবে? এখন তো বলছে ব্যাঙ্গালোর না চেন্নাই, যেগুলো জায়গা নিয়ে যাও দূরে। কি সমস্যা রয়েছে? ব্লাড ক্যান্সার। কি সমস্যা হয় এখন? টাকা পয়সার অভাব আছে? টাকা পয়সার সমস্যা এখন না যাওয়ার জন্য। কিভাবে এবং কিভাবে চিকিৎসা চালাচ্ছেন? সাহায্য নিয়ে। হ্যাঁ, সবাই দিয়েছে, সবাই সাহায্য করছে। কি চাইছেন? কেউ সাহায্য করলে কি আপনারা নিবেন? কেউ সাহায্য করলে নিব, বাচ্চাটা দিয়ে আমার ভালো হয়, কেন নিব? ডাক্তার কি বলছে কত টাকা লাগতে পারে? ডাক্তার বলছে ওইদিকে নিয়ে যাবা, অনেক টাকা পয়সা লাগবে। এটা কি আপনার প্রথম সন্তান? হ্যাঁ, প্রথম।
কয় মাস কতদিন আগে বললেন যে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে? এটা আগে জানতে পারি নাই, মানে এটা জানার 15-20 দিন 15 দিন আগে। বাচ্চা কি ঘুমাতে পারে না? ঘুমাইতে পারে না, নিঃশ্বাসের কষ্ট। এমনি কি সমস্যা হয় বাচ্চার, কি অসুবিধা হয়? নিঃশ্বাসের কষ্ট হয়, শ্বাস নিতে সমস্যা হয়। খাওয়া দাওয়া করতে পারে? এমনি খাওয়া দাওয়া ওরকম করতে পারে না। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। অবৈধ নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুর নিগমের লাগাতার অভিযান চলছে। শুক্রবার শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটের অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুর নিগম। মনের জোর আর জেদ থাকলে যে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না, তা প্রমাণ করল 2 মাধ্যমিক পরীক্ষার্থী। প্রতিদিন মুদির দোকান চালিয়ে মাধ্যমিকে জেলায় প্রথম ইন্দিরা কলোনির বাসিন্দা কৌশিক ঘোষ। অপরদিকে ইন্দিরা কলোনিতেই দিদার বাড়িতে থেকে মাধ্যমিকের ফলে বিদ্যালয়ে প্রথম প্রিয়াশ্রী ভৌমিক। উত্তরেমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।